আসসালামু আলাইকুম। সাদিকা সারা কুকিং থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের খুবই মজাদার একটি খিচুড়ি তৈরি করে দেখাবো। আমি আপনাদের সামনে হাজির হয়েছি গরুর মাংস দিয়ে মজাদার ভুনা খিচুড়ি রেসিপি নিয়ে। আশা করছি আজকের রেসিপিটা ভালো লাগবে। তাহলে যাক আমি ভুনা খিচুড়িটা কীভাবে রান্না করব। প্রথমে চুলাতে একটা কড়াই বসিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে তেল। এখানে আমি রান্নার রেগুলার তেলটাই ব্যবহার করলাম। এবার দিয়ে দিব এখানে কেটে রাখা পেঁয়াজ কুচি। এখানে আমি এক বাটি পেঁয়াজ কুচি করে কেটে রাখছিলাম, সে পেঁয়াজ কুচিটা তেলের মধ্যে ছেড়ে দিলাম। এবার আমি 10 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে নেব। 10 সেকেন্ড নাড়াচাড়া হলে এর মধ্যে অ্যাড করব রসুন কুচি। আমি এখানে একটা মাঝারি রসুন কুচি করে রাখছিলাম, সেই রসুন কুচিগুলো অ্যাড করলাম। রসুন কুচি অ্যাড করার পর এর মধ্যে আবারও অ্যাড করব 2টা তেজপাতা। তেজপাতাগুলো মাঝখান দিয়ে ছিঁড়ে আমি দিয়ে দিলাম। তার সঙ্গে দেব 3টা সাদা এলাচ, 7-8টা গোলমরিচ অ্যাড করলাম। এবার একটা হাতের সাহায্যে নাড়াচাড়া করে পেঁয়াজ রসুনগুলো ভেজে নেব। একসঙ্গে সবগুলো মশলা ভেজে নেব। আমি এখানে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজ কুচিগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করব মশলা। এখানে আমি অ্যাড করলাম 4 চামচে 1.5 চামচ আদা জিরা পেস্ট। তার সঙ্গে অ্যাড করলাম 4 চামচের 1 চামচ হলুদের গুঁড়া, 4 চামচের 1.5 চামচ লাল লঙ্কার গুঁড়া, 4 চামচের 1.5 চামচ রসুন পেস্ট, 4 চামচের 1 চামচ ধনিয়া গুঁড়া, 4 চামচের 1 চামচ লবণ। এখানে আমি লবণটা স্বাদ মতো ব্যবহার করলাম, লাগলে আমি পরে আবারও অ্যাড করব। মশলাগুলো এবার ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এই পর্যায়ে অ্যাড করলাম পানি। এখানে আমি মশলাটা কষানোর জন্য পানি অ্যাড করলাম। পানিটা দিয়ে মশলাটা ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে অ্যাড করব গরুর মাংস। এখানে আমি 1 কেজি গরুর মাংস নিয়েছি। হাড় চর্বি মাংস সহ এখানে গরুর মাংসটা নিয়েছি। আমি এখানে মাংসর পিসগুলো বড় বড় করে রেখেছি। এবার মাংসগুলো আমি মশলার মধ্যে ঢেলে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে আমি 5 মিনিটের মতো মাংসগুলো কষিয়ে নেব। এখানে মাংস থেকে যে পানি বের হবে সে পানি দিয়ে মাংসটা আমি 5 মিনিট কষিয়ে নেব। ঠিক এভাবে নাড়াচাড়া করে মাংসগুলো কষিয়ে নিতে হবে। চুলা জাল মিডিয়াম রেখে মাংসগুলো আমি কষিয়ে নিলাম। এই পর্যায়ে অ্যাড করব পানি। এখানে আমি গরম পানি অ্যাড করলাম মাংসটা কষানোর জন্য। এবার হাতে দিয়ে নাড়াচাড়া করে মাংসের সঙ্গে পানিগুলো মিশিয়ে নিলাম। মাংসের সঙ্গে পানিগুলো মেশানো হয়ে গেলে এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিটের মতো রান্না করব। 10 মিনিট পর আবারও ফিরে আসলাম। ঢাকনা উঠিয়ে নাড়াচাড়া করে দেব। মাংস থেকে পানিটা অনেকটাই কমে আসছে। এই পর্যায়ে 3 থেকে 4 মিনিট আবারও নাড়াচাড়া করে মাংসগুলো ভাজা ভাজা করে নেব। ঠিক এভাবে ভাজা ভাজা করে মাংসগুলো কষিয়ে নেব। সম্পূর্ণ পানি শুকিয়ে গেলে মাংস থেকে যখন তেলটা ছেড়ে যাবে তখন এই পর্যায়ে অ্যাড করব পানি। এখানে আমি আবারও গরম পানি অ্যাড করলাম। গরম পানিটা দিয়ে মাংসগুলো ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রান্না করব। এবার আমি চলে আসলাম খিচুড়ি রান্নার জন্য চাউলটা নেওয়ার জন্য। এখানে আমি এই কাপের 2 কাপ চিনি গুঁড়া পোলাও চাউল নিলাম। আমি ঠিক 2 কাপই নিলাম। 2 কাপ চাউলের জন্য আমি 1 কাপ ডাউল নেব। আমি এখানে মসুরের ডাউলটা নিলাম। চাউলটা যে পরিমাণ নেব তার অর্ধেক ডাউল নিতে হবে। আমি এখানে চাউলটা নিয়েছি 2 কাপ, সেজন্য ডাউল নিলাম 1 কাপ। চাউল আর ডালটা একসঙ্গে মিশিয়ে নিলাম। এবার আমি এই পর্যায়ে চাল আর ডালটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরে নেব। 10 মিনিট পর আবারও ফিরে আসলাম। ঢাকনা উঠিয়ে এর মধ্যে অ্যাড করলাম গরম মশলা গুঁড়া। এখানে ভাজা গরম মশলা গুঁড়াটা অ্যাড করলাম। এই পর্যায়ে আবারও নাড়াচাড়া করে মাংসের সঙ্গে গরম মশলা গুঁড়াটা মিশিয়ে নিলাম। এখানে আমি মাংসটা 30 মিনিটের মতো রান্না করে নিয়েছি। 30 মিনিটের মধ্যে মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে অ্যাড করব ডাল আর চাউল। আমি যে ডাল আর চাউলটা ধুয়ে পানিটা ঝরিয়ে রাখছিলাম সেই ডাল আর চাউলটা এবার মাংসের মধ্যে অ্যাড করব। মাংসের সঙ্গে সবগুলো চাউল আমি অ্যাড করলাম। এই পর্যায়ে হাতের সাহায্যে নাড়াচাড়া করে 3 থেকে 4 মিনিট
চাল আর ডালটা ভালোভাবে কষিয়ে নেব। এখানে আমি মাংসের সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব এবং ভাজা ভাজা করে নেব। চালটা যত ভালোভাবে ভাজা হবে খিচুড়িটা তত ঝরঝরা হবে। এই পর্যায়ে চুলার জাল লো হিটে রেখে চাল আর ডালটা আমি ভালোভাবে ভেজে নিলাম। চাল আর ডালটা ভাজা হয়ে গেছে। এবার অ্যাড করব গরম পানি। এখানে খিচুড়ি রান্নার জন্য গরম পানি অ্যাড করলাম। আমি এখানে পানিটা মেপে অ্যাড করলাম। এখানে চাল আর ডাল দিয়ে 3 কাপ নিয়েছি। সেই কাপ দিয়ে আমি পানিটাও মেপে নিলাম। ডাল আর চাউল 3 কাপ নিয়েছি, পানি পরিমাণ নিয়েছি 6 কাপ। যে পরিমাণে চাউল নেব তার ডবল পানি নিতে হবে। এই পর্যায়ে অ্যাড করলাম কাঁচামরিচ। এখানে আমি 7-8টা কাঁচামরিচ অ্যাড করলাম। এখানে ঝালের পরিমাণটা যে যতটুকু খাবেন সেই অনুযায়ী অ্যাড করবেন। কাঁচামরিচগুলো দিয়ে আমি আবারও ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এই পর্যায়ে ঢাকনি দিয়ে ঢেকে আমি 10 মিনিটের জন্য আবারও রান্না করব। চুলার জাল লো হিটে রেখে আমি রান্না করছি। 10 মিনিট পর আবারও ফিরে আসলাম। আবারও একটা হাতনির সাহায্যে নাড়াচাড়া করে খিচুড়িগুলো উল্টিয়ে পাল্টিয়ে মিশিয়ে নেব। রান্নাটা প্রায় শেষ। এই পর্যায়ে আবারও নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিলাম। এই পর্যায়ে অ্যাড করব ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা। এখানে আমি পেঁয়াজ বেরেস্তা অ্যাড করলাম। তার সঙ্গে অ্যাড করব চা চামচের 1.5 চামচ ঘি। ঘিটা অ্যাড করলাম ফ্লেভারের জন্য। ঘি অ্যাড করলে ভুনা খিচুড়ির টেস্টটা বেড়ে যায়। বাসায় না থাকলে স্কিপ করবেন। এবার ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের জন্য দমে রেখে দেব। 2 মিনিট পর আবারও ফিরে আসলাম। ঢাকনা উঠিয়ে ভালোভাবে ঘি আর বেরেস্তাটা খিচুড়ির সঙ্গে মিশিয়ে নিলাম। ঘরোয়া পদ্ধতিতে অল্প উপকরণ দিয়ে গরুর মাংস ভুনা খিচুড়ি আমি এভাবে রান্না করলাম। আশা করছি আজকের রেসিপিটা সবার কাছে ভালো লাগবে। আমার আজকে গরুর মাংস ভুনা খিচুড়ি যদি ভালো লাগে তাহলে বন্ধুরা লাইক, কমেন্ট, শেয়ার এবং বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের সঙ্গে থাকবেন। আমি যেন আবারও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারি। আমার আজকে গরুর মাংস ভুনা খিচুড়ি খাওয়ার জন্য একজন বিচারক বসে আছে। সে খিচুড়িটা খাবে, খেয়ে বলবে কেমন হয়েছে। তা খিচুড়ির সঙ্গে 1 ফালি লেবু চিপে নিয়ে খিচুড়িটা খাচ্ছে। এবার আমরা অপেক্ষা করব বিচারকের রায় পাওয়ার জন্য। বিচারক খিচুড়িটা মুখে দিয়ে লাইক দিয়েছে। তাহলে আমরা বুঝতে পারছি খিচুড়িটা খেতে কেমন হয়েছে। আমরা এভাবে মজা মজার রেসিপি রান্না করে প্রিয়জনের কাছে যদি সার্ভ করি আর তারা খেয়ে যদি এরকম লাইক দেয়, এমন লাইক পেতে আমাদের সবারই ভালো লাগে। সারাদিনের কষ্ট ক্লান্তি এক নিমিষে দূর হয়ে যায়। যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।